বন্ধুরা ইউটিউবে চলে এসেছে ধামাকা আপডেট, ধামাকা ফিচার। এবার বন্ধুরা তোমরা নিজেরাই জানতে পারবে তোমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হতে কতদিন টাইম লাগবে, বা তোমার চ্যানেল গ্রো হচ্ছে কি হচ্ছে না, তোমার চ্যানেল গ্রো হতে কতটা টাইম লাগছে, সবটা কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো ইউটিউবে কিন্তু প্রচুর আপডেট আসে, প্রচুর আপডেট ফিচার অ্যাড হয়, কিন্তু এই রকম আপডেট ফিচার অ্যাড করবে তাও ওয়াইটি স্টুডিওতে, এটা কখনোই কিন্তু আশা করিনি। তো সেই জন্য বন্ধুরা কোন আপডেট ফিচার অ্যাড করেছে ওয়াইটি স্টুডিওর মধ্যে, সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সেই কারণে বন্ধুরা বলবো এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার, কারণ সম্পূর্ণ দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে তোমার চ্যানেলটা কত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, কত তাড়াতাড়ি তোমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে, কত তাড়াতাড়ি তোমার চ্যানেলের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। সবটা তোমরা কিন্তু জানতে পারবে এবং বুঝে যাবে কিন্তু। ঠিক আছে, তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো ইউটিউবে নানা রকমের কিন্তু আপডেট চলে আসে, নতুন নতুন আপডেট ফিচার অ্যাড করে। ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু প্রচুর অ্যাড করেছে। তো এইরকম ফিচার যে এখন অ্যাড করবে এটা কিন্তু কেউ জানতো না। তো এখন আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কোন কোন ফিচারকে অ্যাড করা হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন ফিচার অ্যাড করেছে। তো চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, এই হচ্ছে ওয়াইটি স্টুডিও। চলে এলাম, এসে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো বন্ধুরা এখানটাতে একটা সেকশন কিন্তু এখানে অ্যাড করেছে, ট্রেন্ড বলে একটা সেকশন। ঠিক আছে, তো আগে কিন্তু ট্রেন্ড বলে ছিল না, আগে অন্য কিছু বলে কিন্তু ছিল। এটা তোমরা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো অনেকেই জানো না বলে কিন্তু এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে তুমি তোমার ভিডিওর যেটা দেখতে পারো, মানে কোন কোন ভিডিও করলে চলবে না চলবে সবটা তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। বুঝতে পেরেছো? দেখে নিলে তারপরে দেখো এই যে ওভারভিউতে যখনই আসছো এখানটায় কিন্তু তোমার কিছু জিনিস দেখাচ্ছে, আপডেট ফিচার দেখো এই যে কতগুলো দেখাচ্ছে। তো এর মধ্যে তুমি চাইলে কিন্তু তোমার জানুয়ারি মাসের রিক্যাপটা এখান থেকে দেখতে পারো, তোমার জানুয়ারি মাসে তোমার ডেটাটা কি আছে। ঠিক আছে, এখান থেকে দেখো আমার কিন্তু 36টা ভিডিও এসছে, 10টা লাইভ স্ট্রিম এসছে, আর 14টা পোস্ট এসছে আমার। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে তুমি দেখতে পাবে কোন ভিডিও সব থেকে বেশি ভিউজ, এটাতে আমার সব থেকে বেশি ভিউজ হয়েছিল। তারপরে দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, আমার দেখো আগস্টে কত বেশি ভিউজ ছিল 2024-এ, সেপ্টেম্বরেও কিন্তু মোটামুটি ভালো ভিউজ ছিল, অক্টোবরে কমে গেছিল, নভেম্বরে কমে, ডিসেম্বরে একদম কমে গেছিল, জানুয়ারিতে কিন্তু আবার আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবরের মিডিল বরাবর কিন্তু আমার গ্রাফটা কিন্তু এখন দেখাচ্ছে। দেখো এই যে এই গ্রাফটা দেখাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মিডিল বরাবর কিন্তু। বুঝতে পারলে? তো মানে আমি অক্টোবরের থেকেও কিন্তু বেশি ইনক্রিজ করেছি, তার মানে কি আমার নতুন বছরটা কিন্তু অনেকটাই ভালো বলতে গেলে চলে। বুঝতে পেরেছি? অনেকটাই ভালো নতুন বছরটা। তো যাই হোক, আমি চেষ্টা করব ফেব্রুয়ারিটা এর থেকে বেশি করার, মার্চ আরেকটু বেশি করার। আমি চাই আমার যে মানে গত বছরে মানে আগস্টে যেরকম ছিল বা তার থেকেও ডেভেলপ করার, কারণ চ্যানেলটা তো বড় হচ্ছে, সাবস্ক্রাইবার বেস বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিউজ আসছে না। তার কারণ কি, ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে না। তো জেনে বুঝে কাজ করতে হবে। ঠিক আছে, তো তারপরে একটু দেখো এখানে দেখাচ্ছে কি নিউ ভিউয়ার কিন্তু 64%, রিটেনিং কিন্তু 36%। ওকে, নো প্রবলেম। তারপরে দেখো এখানটায় কি বলেছে, দে ওয়াচড মোস্টলি রিসেন্ট আপলোড। ঠিক আছে, মানে যে ভিডিও আমি আপলোড করি রিসেন্ট টাইমে সেই ভিডিওতেই কিন্তু বেশি ভিউজ হয়, আর পুরোনো ভিডিওতে কিন্তু কম ভিউজ। দেখো লাস্ট 6 মাস আগের যে ভিডিওগুলো তার মধ্যে 25% কিন্তু দেখছে, আর ডিসেম্বর মাসেটা 10% লোক দেখছে জানুয়ারি মাসে, আর 65% লোক কিন্তু জানুয়ারি মাসে যে ভিডিও দিয়েছি সেগুলো দেখেছে। ঠিক আছে, তারপরে দেখো আমার লাইক কত হয়েছে, 20,985টা লাইক হয়েছে, আর 9,391টা শেয়ার হয়েছে, 17,830টা কমেন্ট হয়েছে। বাহ, আমি নিজেকেই বাহ বলছি। তার কারণ কি, এই যে কমেন্টস, 17,830টা কমেন্ট আমার 1 মাসের কমেন্ট। আর আমার যে ফার্স্ট চ্যানেল ছিল তাতে দূরবীন দিয়ে খুঁজতাম কমেন্ট কই। বুঝতে পেরেছো? দূরবীন দিয়ে খুঁজেও পেতাম না কমেন্ট। যাই হোক, সেই দিনটা একটু বদলেছে। তারপরে দেখো এখানে আমি ইনকামটা কত করেছি, আমি জানুয়ারি মাসে ইনকাম করেছি 18,000 প্লাস।
এই যে 18K প্লাস আমি কিন্তু ইনকাম করেছি জানুয়ারি মাসের, সেটা আসবে আর কি এই ফেব্রুয়ারি মাসে। যাই হোক, এটা চলে গেল। তারপরে নেক্সট আরেকটা কি বলছে, উইকলি রিক্যাপ ইজ হেয়ার। তো এই উইকে আমি 7টা ভিডিও দিয়েছি, ঠিক আছে। এই যে লাস্ট উইক গেল, এই লাস্ট উইকে আমি 7টা ভিডিও দিয়েছি, একটা লাইভ দিয়ে 4টে পোস্ট করেছি, ঠিক আছে। 61,000 মতন ভিউজ, আর ইউটিউব হোম থেকেই কিন্তু বেশি ভিউজ আসে, আপনেক্সট থেকে, ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। তারপরে এই যে ভিডিওগুলো ওয়াচ কিন্তু অডিয়েন্সরা করছে। তারপরে এই যে এক সপ্তাহে, আমার লাস্ট এক সপ্তাহে 4,633টা কিন্তু আমি পেয়েছি লাইক, 2,160টা শেয়ার, আর 3,806টা কিন্তু কমেন্ট পেয়েছি আমি, ঠিক আছে। তারপরে কিন্তু আমি এক সপ্তাহে আমি ইনকাম করি 4,400 টাকা, বুঝতে পারলে? এটা কিন্তু এখানে দেখিয়ে দিল। যাই হোক, এবার যেটা এই যে দেখো, হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল, এখানে ক্লিক করতেই হবে। তারপর একটু স্ক্রল করো, হাব হেল্প হিরো, ঠিক আছে। এই যে হাবের মধ্যে কোন কন্টেন্ট গুলো আছে, ফ্যামিলিয়ার অ্যান্ড কিপ ভিউয়ার কামিং ব্যাক, দেখতে পাচ্ছ এই যেগুলো হাবের মধ্যে আছে, আর এগুলো হেল্পের মধ্যে আছে। কন্টেন্ট অনুযায়ী কিন্তু এটা দিচ্ছে, এটা কিন্তু হিরো, এটা কিন্তু সবসময় চলছে আমার পপুলার ভিডিওর মধ্যেই কিন্তু রয়েছে, পপুলার টপিক, বিগ অ্যাপল দেখিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। তো ব্যালেন্সটা আমায় কিন্তু এভাবেই করতে হবে, আমি যে ব্যালেন্সটা করে আসছি এরকম করে কিন্তু আমাকে ব্যালেন্স করে যেতে হবে, ঠিক আছে। এভারগ্রিন কন্টেন্টও আমাকে দিতে হবে, কোন কোনগুলো এভারগ্রিন কন্টেন্ট তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে এই হিরো মানে পপুলার টপিকের উপরে তোমাকে ভিডিও দিতে হবে, যেটা আমি করে থাকি কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এরকম তোমাদেরকেও কিন্তু করতে হবে, না করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? এইভাবে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে পরপর পরপর। দেখো অলরেডি এই সমস্ত ভিডিও কিন্তু হাব কন্টেন্ট ইজ অলরেডি ওয়ার্কিং ওয়েল ফর ইউ, ঠিক আছে। এই কন্টেন্টগুলো আমি যে দিয়েছিলাম এটাতে কিন্তু শুরুতে ভিউজ ছিল না, এখন কিন্তু ভিউজ আসছে। এটাও কিন্তু শুরুতে ভিউজ ছিল, এখন কিন্তু ভিউজ আসছে। তো ভিউজ আসবে না ভেবেও কিন্তু ভিডিও দিতে হয় মাঝে মাঝে, কারণ এভারগ্রিন কন্টেন্ট তৈরি করার জন্য, যেন সবসময় চলতে পারে বা ইন ফিউচারে চলে, সেটা ভেবেও কিন্তু ভিডিও আমি দিই। এটা কিন্তু তোমরা করো না, ঠিক আছে। এই যে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আর কিছু দেখার নেই এখানে। এবার যেটা দেখাবো নতুন ফিচার যেটা অ্যাড করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে অডিয়েন্স সেকশনের মধ্যে। এই যে অডিয়েন্স সেকশনের মধ্যে অ্যাড করেছে, কি অ্যাড করেছে একটু স্ক্রল করো, দেখো ডিভাইস টাইপ। এই যে ডিভাইস টাইপ, এটা কিন্তু অ্যাড করেছে, এটা কিন্তু আগে ছিল না, এটা রিসেন্ট টাইমেই কিন্তু অ্যাড করে দিয়েছে ইউটিউবের তরফ থেকে। তো এখানটায় কি বলছে, এখানে বলছে এই যে ডিভাইস টাইপটা একটু মার্ক করে ভালো করে দেখাই, এই যে মোবাইল থেকে কিন্তু দেখছে, কম্পিউটার থেকে দেখছে, টিভি থেকে আর ট্যাবলেট থেকে কিন্তু আমার ভিডিওতে ওয়াচ হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলছে, ওয়াচ টাইম আওয়ার, মানে ওয়াচ টাইম মানে ঘন্টা, লাস্ট 28 দিনে। তো লাস্ট 28 দিনে আমার কিন্তু এখানটাতে কত 95.9%, কম্পিউটার থেকে 2.5%, টিভি থেকে কিন্তু 1%, আর ট্যাবলেট থেকে 0.5% লোক কিন্তু ওয়াচ করছে আমার ভিডিওগুলোকে, ঠিক আছে। এখন জাস্ট এর মধ্যে ক্লিক করে দিই, একটু ক্লিক করলে এবার ভালো দেখা যাবে। এই যে ক্লিক করলাম, এখান থেকে অল রয়েছে, অলের মধ্যে করা আছে ভিডিও, শর্টস, লাইভ। তো এখন এই যে আমি একটা একটা করে দেখাবো তোমাদেরকে, আবার এই যে অলের মধ্যে রয়েছে, মোবাইল থেকে কিন্তু আমার ঘন্টা কত হয়েছে, 25,300 ঘন্টা ওয়াচ করেছে লাস্ট 28 দিনে। এই যে 28 দিন, ডেটটাও কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে, কত জানুয়ারি 6 তারিখ থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো লাস্ট 28 দিনে আমার 25,300 ঘন্টা কিন্তু মোবাইল থেকে ওয়াচ টাইমটা জেনারেট হয়েছে। তারপরে কম্পিউটার থেকে 655 ঘন্টা হয়েছে, টিভি থেকে 271 ঘন্টা, ট্যাবলেট থেকে 139 ঘন্টা। তাহলে দেখো আজকালকার দিনে কিন্তু ওসব কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেট বা টিভি ওসবে কিন্তু খুব একটা লোকে দেখে না, দেখে কোথায়, মোবাইল দিয়ে। কেন, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, এক একজনের 2-3টে করে মোবাইল, যখন যেটাতে পারে তখন সেটাতে কিন্তু তারা ভিডিও দেখে, ঠিক আছে। তো এটাই কিন্তু বেস্ট। তো ভিডিও যখন আমি বানাচ্ছি মোবাইল দিয়ে, মানে ম্যাক্সিমাম তো মোবাইল দিয়েই বানায়, 99% মোবাইল দিয়েই তৈরি করা হয়, আমিও মোবাইল দিয়েই তৈরি করছি ভিডিও, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, এই যে ভিডিওগুলো হয়েছে, ভিডিওগুলো লোকে দেখছেও কিন্তু মোবাইল দিয়ে, তো 96% লোক কিন্তু দেখছে মোবাইল দিয়ে। এবার ব্যতিক্রম কিন্তু হতেই পারে, আমার দেখছে বলে যে তোমারও এমন দেখবে এত পার্সেন্ট, কিন্তু তেমনটা নয়, ঠিক আছে। তুমি এমন এমন কন্টেন্ট বানাচ্ছ, সেগুলো হয়তো মানে হচ্ছে তোমার কম্পিউটারে দেখতেই ভালো লাগবে, বা টিভিতে দেখতে ভালো লাগবে, বা ট্যাবলেটে দেখতে ভালো লাগবে। আমি যে কন্টেন্ট বানাচ্ছি, আমার কন্টেন্ট অনুযায়ী কিন্তু মোবাইলে দেখতেই কিন্তু মানুষ বেশি পছন্দ করছে বা ভালো লাগছে সবার, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে তুমি তাহলে এমন কন্টেন্ট বানাও, তোমার ক্যাটাগরি এমন হোক যে মোবাইল থেকে দেখলেই ভালো লাগে। যেমন আমি ভিডিওস চলে যাচ্ছি, যার পরে দেখো এবার কিন্তু দেখিয়ে দিচ্ছে কত, দেখো শুধুমাত্র ভিডিও মানে আবার লং ভিডিও। তো লং ভিডিও কিন্তু 24,400 ঘন্টা, 95.9%, আগে 96 ছিল এবং একটু কমে গেছে। তারপরে দেখো
41 ঘন্টা হচ্ছে কম্পিউটার থেকে, আর টিভি থেকে কিন্তু 269 ঘন্টা, 132 ঘন্টা ট্যাবলেট থেকে। তবে শর্টসে চলে যাই, শর্টসে যাওয়ার পরে দেখো শর্টস কিন্তু মোবাইল থেকেই দেখছে 34,400 ঘন্টা কিন্তু হয়েছে, মানে 34.4 ঘন্টা আর কি। তবে কম্পিউটার থেকে একটু দেখছে, ট্যাবলেট থেকে একটু দেখছে, টিভি থেকে একটু দেখছে। তারপর যদি আমি লাইভে চলে যাই, লাইভটাও কিসে থেকে দেখা হচ্ছে, লাইভটাও কিন্তু মোবাইল থেকেই বেশি দেখা হচ্ছে, তারপরে কম্পিউটার, তারপর ট্যাবলেট, তারপর টিভি। এবার ট্যাবলেট কিন্তু একটু পাল্টে গেছে, ঠিক আছে, তারপরে কিন্তু লাস্টে টিভি চলে এসছে। তো সব জায়গা থেকে কিন্তু ভিডিও ওয়াচ হয়। এবার বুঝতে পারলে এই যে ফিচারটা দিল, এখন তুমি আইডিয়া করতে পারবে তুমি যে কন্টেন্ট গুলো তৈরি করছো, তোমার এই কন্টেন্ট গুলো কিভাবে মানুষ দেখছে, কোন কোন জায়গা থেকে ওয়াচ করছে, তার কি মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, ট্যাবলেট থেকে, না কম্পিউটার থেকে, কিসে থেকে তারা দেখছে, পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। তো টিভিতেও তোমার ভিডিও ওয়াচ করছে। তো যদি টিভিতে দেখাতে হয় তাহলে তোমার ক্যামেরা কোয়ালিটি বেটার করতে হবে, সবসময় 4K ফাইলে ভিডিওকে আপলোড করতে হবে। কেননা এখন টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি যেগুলো আছে, বড় বড় কিন্তু টিভি, 48 ইঞ্চি টিভি, 52 ইঞ্চি টিভি, ঠিক আছে, তার থেকেও বড় বড় টিভি, সবাই কিন্তু ওই অ্যান্ড্রয়েড টিভিতে এখন দেখছে, বড় বড় একদম পুরোপুরি সিনেমা হল ঘরে নিয়ে চলে এসছে, ঠিক আছে। তো এখন তোমাকে ভিডিওগুলো বানাতে হবে একটু হাই কোয়ালিটিতে, যত হাইয়েস্ট করা যায়। আমি চেষ্টা করি 4K ফাইল আপলোড করার, কিন্তু যখনই টাইম কম থাকে তখনই আর 4K হয় না, 1080-তে দিয়ে দিই, মানে এইচডিতেই দিয়ে দিই, কি করব, টাইম শর্ট হলে যা হয় আর কি। তো আমি যদি এক্সট্রা ভিডিও আগে বানিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমি 4K ফাইলেই আপলোড করি, সবসময় এটা চেষ্টাই করি, বুঝতে পেরেছো? তো তোমরাও চেষ্টা করবে সবসময় শর্ট ভিডিও বানাও বা লং ভিডিও বানাও, সেটা একটু হাই রেজুলেশন করতে, ঠিক আছে। 4K হলে খুব ভালো হয়, সবসময় বলবো 4K তে আপলোড করবে, ঠিক আছে। 4K HDR এর দরকার নেই, শুধু 4K ফাইলটা করলেই হবে, ঠিক আছে। 4K ফাইল করলে তুমি করছো, তোমার কাছে একটু ভালো লাগবে, যখন মানুষের কাছে যাবে ভিডিওটা পৌঁছে, তারা কিন্তু আরো ভালো দেখতে পাবে, বুঝতে পেরেছো? তো এই যে নতুন আপডেট ফিচারটা অ্যাড করেছে, আর তার আগে যে আপডেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোনটা কি কেমন তোমাদের ভালো লেগেছে আমায় কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।